আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আইমান রাসেল। আজকে আমি ইন্টার ফার্স্ট ইয়ারের আইএমএ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণয়। তো ম্যাট্রিক্স আসলে কি? ম্যাট্রিক্স হচ্ছে যখন প্রথম তথ্য বা উপাত্ত সারি বা কলাম আকারে প্রকাশ করার পরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা এক জোড়া দুই জোড়া উলম্ব রেখা দিয়ে আবদ্ধ করা হয়, তখন সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। যেমন 1, 2, 3, 4, এগুলো কিছু তথ্য উপাত্ত। এগুলো আমি সারি বা কলাম আকারে প্রকাশ করব। সারি কি? সারি হচ্ছে যেমন A1 X, B1 Y, C1 Z, B1, A2 X, B2 Y, C2 Z, B2 X। সারি প্রথমে X এর সবগুলো আমরা আগে লিখবো এই বরাবর, A1, A2, A3, তারপর Y এর সবগুলো B1, B2, B3, তারপরে Z এর সবগুলো C1, C2, C3। এগুলো কিছু তথ্য উপাত্ত। এই তথ্য উপাত্তকে আমরা কলাম বা সারি আকারে প্রকাশ করছি। যেমন এই বরাবর এগুলো হচ্ছে কলাম, আর এই বরাবর এগুলো হচ্ছে সারি, এই বরাবর সারি। তো কলাম আর সারি যখন থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা এক জোড়া দুই জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করব, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা এখন ম্যাট্রিক্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের ক্রমমাত্রা অর্ডার কি? ম্যাট্রিক্সের ক্রমমাত্রা অর্ডার হচ্ছে একটা ম্যাট্রিক্সের সারি বাই হচ্ছে তার কলাম, তাকে উচ্চারণ করবো বাই, এখানে গুণ না। যেমন এটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রমমাত্রা অর্ডার কত? মনে করেন এটা একটা ম্যাট্রিক্স, বলা আছে যে এই ম্যাট্রিক্সের ক্রমমাত্রা বা অর্ডার কত। এটা আমরা কেমন বের করব? এটা বের করার জন্য সারি বাই হচ্ছে কলাম। এই ম্যাট্রিক্সের সারি কয়টা আমরা গুনি, একটা, দুইটা, তিনটা, দেখলাম সারি বাই কলাম, কলাম কয়টা? একটাই। তার মানে এটা হচ্ছে 3/1 মাত্রার ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/1 মাত্রার ম্যাট্রিক্স। আবার এরকম হতে পারে, এই ম্যাট্রিক্সের ক্রমমাত্রা অর্ডার কত, এটা আমরা কেন পাইব না? সারি। হ্যাঁ, সারি কত? একটা, দুইটা, তিনটা। কলাম কত? একটা, দুইটা, তিনটা, কলাম তিনটা। এটা হচ্ছে 3/3 মাত্রার ম্যাট্রিক্স। তো আমরা এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটি। যেমন
1 2 3 এই ম্যাট্রিক্সের একটা সারি এ বি সি এই ম্যাট্রিক্সের একটা সারি এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স তারপর আমরা বলবো কলাম ম্যাট্রিক্স 2 নাম্বার হচ্ছে কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটি যেমন 1 2 এটা কলাম ম্যাট্রিক্স x y z এটা কলাম ম্যাট্রিক্স a b c এটা একটা কলাম ম্যাট্রিক্স এখন বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা সব সমান সকল ভুক্তি সমান যেমন 1 2 3 4 5 6 7 8 9 মানে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি কলাম দুইটাই সমান তারপর এই ম্যাট্রিক্সের একটা দুইটা তিনটা সারি তিনটা একটা দুইটা তিনটা কলামও তিনটা তার মানে এটা হচ্ছে 3 গুণন 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স তার মানে যেহেতু এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটা সারি সংখ্যা তিনটা কলাম সংখ্যাও তিনটা তার মানে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স চার নাম্বার হচ্ছে পূর্ণ ম্যাট্রিক্স পূর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের পদানুক্রমের ভুক্তি ছাড়া সবগুলো সংখ্যা এখন পদানুক্রম কি যদি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 পদানুক্রম হচ্ছে এই বরাবর যেটা এটা হচ্ছে পদানুক্রম প্রধান কর্মে যা আছে প্রধান কর্মের ভুক্তিগুলো যুক্ত প্রধান কর্মে কি কি আছে a1 প্লাস b2 প্লাস c3 প্রধান কর্মের ভুক্তিগুলো যোগ করতে বলা হয় ট্রেস বা নাবি এটা প্রধান কর্ম আর এটা হচ্ছে গৌণ গৌণ কর্ম এই বরাবর এটা হচ্ছে গৌণ কর্ম এটা হচ্ছে প্রধান কর্ম তো প্রধান কর্ম ছাড়া বাকি সবগুলো ভুক্তি শূন্য 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 প্রধান কর্ম ছাড়া বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এটা শূন্যটাও নাই পাঁচ নাম্বার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কোণের ভুক্তিগুলো যদি সব সমান হয় যেমন a 0 0 0 a 0 0 0 a দেখো প্রধান কোণের সবগুলো ভুক্তি কিন্তু মানে সবগুলো ভুক্তি সমান আবার হতে পারে 3 0 0 0 3 0 0 0 0 3 মানে প্রধান কোণ ভুক্তিগুলো সব কিন্তু সমান প্রধান কোণের ভুক্তিগুলো সব সমান হলে যাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স ছয় নাম্বার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কোণের ভুক্তিগুলো সব এক হবে এক
যেমন 1 0 0 0 1 1 0 0 1, এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। আর যদি 3 গুণন 3 3/3 মাত্রার অবেদক ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 মাত্রার অবেদক ম্যাট্রিক্স। আবার এমন হতে পারে 0 1 0 0 1, এটা হচ্ছে 2/2 2/2 মাত্রার অবেদক ম্যাট্রিক্স। কারণ অবেদক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান ক্রমের ভক্তিগুলো সব এক আর বাকি সবগুলো 0, সেটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে সবগুলো ভক্তি শূন্য। হচ্ছে 3/3 মাত্রা শূন্য ম্যাট্রিক্স। আবার 0 0 0 0, এটা হচ্ছে 2/2 মাত্রা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সবগুলো ভক্তি শূন্য হবে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স বের করব, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো যে ম্যাট্রিক্স তার গো প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে, মনে করো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যে মাত্রা থাকে, মনে করো যে 3 গুণন 3 মাত্রার ম্যাট্রিক্স, n গুণন n গুণন n, এই ম্যাট্রিক্সটি যদি আমরা না এভাবে না, এই আই যে মাত্রার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি মানে মাত্রাটা যদি কি করা হয়, আদান প্রদান করা হয়, তারপর ম্যাট্রিক্সটা যদি সেম থাকে, মানে যেমন মাত্রা সমান, এটা 3 গুণন 3 মাত্রার ম্যাট্রিক্স, কারণ যদি তুমি মাত্রা চেঞ্জ করো, এটা এই পাশে তো এটা এই পাশে তো, তাহলে কিন্তু এই 3 গুণন 3 থাকতেছে, তার মানে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আবার যদি 3 গুণন 2 দেয়, তাহলে কি এটা আছে, মাত্রা চেঞ্জ করলে কি হবে, এ 2 গুণন 3, এটা কিন্তু পাই দিতে পারে না, তার মানে এটা প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে মাত্রা সমান থাকে, ম্যাট্রিক্সের মাত্রা সমান থাকার পরে যদি আদান প্রদান করা হয়, তাহলে যদি সেম থাকে, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভেচ্ছা রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।